হারিয়ে যাচ্ছে কেন সব? দুজন কারা কারা এসেছিল দেবব্রত, দেখ তো তারা বেরিয়ে গেল, একটু দেখিস তো। দুজন করেছিলাম জিনিসটা, ঠিক আছে। শুভদীপ সাহা। স্যার দেবজিৎ বলে কেউ একটা ঢুকেছিল। আর সেটা কে? বেরিয়ে গেল কেন? জানি স্যার, চিনি না আমরা। নতুন হয়তো ভর্তি হয়েছে। ঠিক আছে, শুরু করছি। দেবব্রত রোল নাম্বার গুলো নোট করে পাঠাবি আমাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরু করব, খুব সোজা চ্যাপ্টার এবং বেশিরভাগটাই মুখস্থ করার চ্যাপ্টার। আছে মেটালার্জি। কি ব্যাপার? হয়ে গেছে। মেটালার্জি, মেটালার্জি মানে হচ্ছে আমাদের যে, আমরা যে মেটাল ধাতু, এই ধাতুকে নিয়ে পড়াশোনা। মেটালার্জি ইজ নাথিং বাট দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ মেটালস। মেটালার্জি হচ্ছে এমন একটা সায়েন্স যেটা কি নিয়ে ডিল করে? মেটাল নিয়ে ডিল করে, ঠিক আছে। আর সিলেবাসটা আছে, সিলেবাসটা দেখানোর কিছু নেই। প্রথম যেটা দিয়ে শুরু করলাম, শুরু করছি। প্রথমত যেটা দিয়ে আমরা শুরু করব তার নাম হচ্ছে মিনারেলস। মিনারেলস কাকে বলে? দেখ, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে, আমাকে বাংলায় বলছি, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে এমন কিছু জিনিস আছে, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে এমন কিছু জিনিস আছে, মানে এমন কিছু রকি জিনিস আছে। রকি মানে বুঝিস তো, নিটের মতো। সেই রকি জিনিসের মধ্যে মেটাল গুলো কি থাকে? মুক্ত অবস্থায় থাকে বা যুক্ত অবস্থায় থাকে। যুক্ত অবস্থা মানে কি কি ফর্মে থাকে? যুক্ত অবস্থায় তো রইলো, কি কি ফর্মে থাকে? যুক্ত অবস্থা মানে তোমার থাকে অক্সাইড ফর্মে, সিলিকেট ফর্মে বা সালফেট ফর্মে, ঠিক আছে। সেটাকে আমরা বলি হচ্ছে মিনারেলস। এবং এর সঙ্গে এই যে মেটালস গুলো থাকে তার সঙ্গে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস গুলো কি? স্যান্ড মানে বালি, বা ক্লে মানে হচ্ছে মাটি, ঠিক আছে। সো মিনারেলস হচ্ছে কিছু বস্তু যেটা কোথায় থাকে? পৃথিবী পৃষ্ঠের নিচে থাকে, যেটাকে আমরা বলি আর্থ ক্রাস্ট। পৃথিবী পৃষ্ঠের নিচে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে আর্থ ক্রাস্ট, ঠিক আছে। এই যে বস্তুগুলোর মধ্যে কি থাকে? মেটাল থাকে, মেটাল থাকে মুক্ত অবস্থায় বা যুক্ত অবস্থায়। যুক্ত অবস্থা মানে কিরকম? অক্সাইড ফর্মে, সিলিকেট ফর্মে, সালফেট ফর্মে বা সালফাইড ফর্মে, ঠিক আছে। এই যে মেটালস গুলো থাকে তার সঙ্গে কিছু ইম্পিউরিটিসও থাকে। ইম্পিউরিটিস গুলো কি? বালি বা মাটি, স্যান্ড বা ক্লে। So what is minerals? Minerals are the naturally occurring substances which are found under the earth's surface. Minerals are naturally occurring substances which are found under the earth's surface. And what does it contain? It contains metals in their free state, is মুক্ত অবস্থায়, or in combined state, যুক্ত অবস্থায়, or in combined state as what form? Oxide form, silicate form, sulfate form, and sulfide form. So along with these metals, some impurities are present. What are the impurities present? The impurities present as sand and clay. So minerals are substances which are found under the earth's surface and we called it earth crust. Which are found under the earth's surface and we called it earth crust. What does it contain? It contains metals
in their free state, or in combined state. Combined state means in the form of oxide, silicate, sulfate, and sulfide. Along with metals, some impurities are present. What are the impurities? Sand, clay, all these are impurities. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নেক্সট মিনারেলে কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ক্লে। তার ফর্মুলা হচ্ছে Al2O3, 2SiO2, 2H2, এটা হচ্ছে তার ফর্মুলা। সেকেন্ড হচ্ছে বক্সাইট, তার ফর্মুলা কি? Al2O3, 2H2। আর হচ্ছে কপার গ্ল্যান্স, এর ফর্মুলা হচ্ছে কি? Cu2S। প্রত্যেকটাই মিনারেলের এক্সাম্পল। তো ক্লে, what is the formula of clay? Al2O3, 2SiO2, 2H2, this is the formula of clay. Next, bauxite, what is the formula of bauxite? Al2O3, 2H2. And last comes copper glans. What is the formula of copper glans? Cu2S. All these are examples of minerals. বলো কোনো প্রবলেম আছে? No, sir. So clay এর ফর্মুলা আছে Al2O3, 2SiO2, 2H2. Bauxite এর ফর্মুলা আছে Al2O3, 2H2, and copper glans, Cu2S. দেখছো তো আমি যেখানটা ওই লাল জিনিসটা ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ তো? দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা যাচ্ছে। Copper দেখা glans, Cu2S. All these are examples of the minerals. So clay, বলছিলাম ক্লে বলতে মাটি, মাটিকে যেটা একদম বোঝায় সেটা মাটি, তো? যে মাটি থেকে সেটাও কি মিনারেল? হ্যাঁ অবশ্যই। জানা ছিল না। তো ক্লে, ক্লেটা তো Formula স্যার is- মিনারেল, ক্লের মধ্যে যেগুলো থাকে ওগুলো মানে ক্লেটা ক্লের অনেক মধ্যে মিনারেলস মেটাল গুলো থাকে। হ্যাঁ ক্লেটা হচ্ছে মিনারেল, কিন্তু ক্লের মধ্যে মেটাল গুলো থাকে, অ্যালুমিনিয়াম মেটাল আছে, সিলিকা মেটাল আছে, এইসব। ক্লে is formula is Al2O3, 2SiO2, 2H2. Bauxite, এর formula আছে Al2O3, 2H2, and copper glans, Cu2S. All these are examples of minerals. Any problem? বলো কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট পরেরটা হচ্ছে ওটস। কাকে বলে? বাংলায় আমরা বলি যে আকরিক। ওটস, দেখো ওটস মানে সব মিনারেল থেকে তুমি মেটালকে নিষ্কাশন করতে পারো না, সহজে নিষ্কাশন করতে পারো না। যে মিনারেলস থেকে তুমি মেটাল সহজে এবং কম খরচে নিষ্কাশন করতে পারবে তাকেই আমরা বলি হচ্ছে ওটস। তো from all minerals we cannot extract the metals. So from all minerals we cannot extract the metals. The minerals from which metal can be extracted economically, means and easily and cheaply, is known as ores. যে মিনারেল থেকে মেটালটা তোমার নিষ্কাশন হবে কিসে? খুব কম খরচে এবং সহজে, তাকে আমরা বলি যে ওটস। The minerals from which metals can be extracted economically and easily is known as ore. যে মিনারেলস থেকে তোমার মেটালটাকে নিষ্কাশন করা যাবে কম খরচে এবং সহজে, তাকে আমরা বলেছি ওর। The minerals from which metal can be extracted economically and easily is known as ores. বলো কোনো প্রবলেম আছে? Sir. বলো কোনো প্রবলেম আছে? No, sir. Next, what is the ore? Example of ore? Bauxite. It is an ore of aluminium. Means bauxite থেকে তোমার অ্যালুমিনিয়াম নিষ্কাশন হয়। Bauxite, what is its formula? Al2O3, 2H2. It is an ore of aluminium. Bauxite, Al2O3, 2H2, এর থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হয়। বক্সাইটটাকে আমরা কি বলি? অ্যালুমিনিয়ামের ও। Bauxite, its formula is Al2O3, 2H2. It is an ore of aluminium. তাহলে বক্সাইট থেকে কি হয়? অ্যালুমিনিয়ামটা এক্সট্রাক্টেড হয় খুব সহজে। Why bauxite is an ore of aluminium? Because from bauxite, aluminum can be extracted easily and cheaply. মানে বক্সাইট থেকে তোমার অ্যালুমিনিয়ামটা বেরোয় খুব কম খরচে এবং সহজে।
So from bauxite, aluminium can be extracted at low cost and easily. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. প্রবলেম থাকলে বল কিন্তু। সবাইকে বলছি প্রবলেম থাকলে বল। মানে যে মেটাল থেকে তোমার যে মিনারেলস থেকে মেটালটা সহজে এবং কম খরচে এক্সট্রাক্টেড হয় তাকে আমরা বলি হচ্ছে ওরস। মিনারেলস ফ্রম হুইচ মেটালস ক্যান বি এক্সট্রাক্টেড ইকোনমিক্যালি and that and easily is known as ores. So what is the example of ores? Bauxite is the ore of aluminium. Bauxite, what is its formula? L2O3, 2H2. And it is an ore of aluminium. বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। No, sir. Next, what are the difference between minerals and ores? মানে মিনারেল এবং আকরিক এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই মিনারেলস এবং ওরস এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? খুব সিম্পল। দুটোর ফার্স্টে ডেফিনেশনটা বলবে, মানে মিনারেল কাকে বলে, ওর কাকে বলে। এবার কি হচ্ছে, সব মিনারেল কি ওর? এটা তো পরিষ্কার প্রশ্ন। বক্সাইট যেমন একটা অ্যালুমিনিয়ামের ওর, তাহলে সব মিনারেল ওর নয়, কিন্তু সব ওর মিনারেল। এটা তো আমি আগেও বললাম যে যে মিনারেল থেকে তোমার মেটাল সহজে এবং কম খরচে নিষ্কাশন করাবে সেটাকে আমরা বলি হচ্ছে ওর। সব ওর মিনারেল, কিন্তু সব মিনারেল তো ওর নয়। মানে মিনারেল মানেই যে ওর হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু ওর মানেই মিনারেল। আমি আগেই বলেছি যে মিনারেল থেকে তোমার মেটালটাকে নিষ্কাশন করা যাবে কি হবে, খুব কম খরচে এবং সহজে, তাকে আমরা বলি হচ্ছে ওরস। তাহলে কি বলবো, সব ওরই মিনারেল। মানে ওর মানেই মিনারেল, কিন্তু মিনারেল মানে ওর, এরকম কোনো কথাটার কোনো মানে নেই। নেক্সট একটা এক্সাম্পল দিয়েছি যে বক্সাইট এবং ক্লেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মিনারেল, কিন্তু অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে বক্সাইট। So first you have to write the definition of minerals and ores. Next, what is our next? All ores are minerals, means from all ores are minerals, means সমস্ত আকরিকই minerals. All ores are minerals, very important, because the minerals from which metal can be extracted economically and easily is known as ore. So all ores are minerals, but all minerals are not ores. Now bauxite and clay, it is the example of minerals. It is the minerals of aluminium, but bauxite is the ore of aluminium. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, sir. ফার্স্ট মিনারেলস এবং ওরস এর ডেফিনেশন লিখতে হবে। যে মিনারেলস থেকে তোমার মেটাল এক্সট্রাক্ট করা হয় কম খরচে এবং সহজে, তাকে আমরা বলি ওর। তাহলে সব ওর তো মিনারেল, কিন্তু সব মিনারেল যে ওর এরকম কোনো ব্যাপার না। মানে সমস্ত ওর মিনারেল, কিন্তু সমস্ত মিনারেল ওর না। আর কি, বক্সাইট এবং ক্লে এগুলো অ্যালুমিনিয়ামের মিনারেল, কিন্তু অ্যালুমিনিয়ামের ওর কোনটা, বক্সাইট। So first you have to write the definition of minerals and definition of ores, means what do you mean by mineral and what do you mean by ore. Next, the minerals from which metals can be extracted economically and easily is known as ore. So we can tell that all ores are minerals, means if all ores can be told as minerals, but all minerals are not ores. So bauxite and clay, these are the minerals of aluminium, but bauxite is the ore of aluminium. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। No, sir. নেক্সট, গঞ্জ। আমাদের মিনারেলস এর মধ্যে আমাদের যে ওটস আছে, এই ওটস গুলোর মধ্যে সব সময় ইম্পুরিটিস থাকে। ওটস গুলোর মধ্যে সর্বদা আমাদের অপদ্রব্য থাকে। সেই ইম্পুরিটিসটাকে আমরা কি বলি, গঞ্জ। মানে আমাদের মিনারেলস এর যে মানে ওর মানে আকরিক, তার মধ্যে সর্বদা অপদ্রব্য থাকে। এই অপদ্রব্যটাকে আমরা বলি হচ্ছে গঞ্জ, GANGUE। The ores of metal are always contain some impurities. These impurities are known as গঞ্জ। দেখো মিনারেলস এর যে আকরিক তার মধ্যে সর্বদা অপদ্রব্য থাকে,
এবং সেই অপদ্রব্যটাকে আমরা কি বলি? গঞ্জ, GNGUE. So the ores of metals are always contain some impurities, and these impurities are known as gons. বলো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। No, sir. Next, what are the examples of gons? Silica, ferric oxide, ferrous oxide, and clay. All these are examples of gons. Silica, এর ফর্মুলা হচ্ছে SiO2, ferrous oxide, FeO, and clay. All these are gons, examples of gons. So the ores of minerals always contain some impurities. The ores of minerals always contain some impurities. These impurities are known as gons. What are the examples of gons? Silica, ferrous oxide, and clay. All these are examples of gons. বলো কোনো প্রবলেম আছে? The ores of minerals always contain some impurities. The ores of metals always contain some impurities, and they are known as what? Gons. So what are the examples of gons? Silica, ferrous oxide, and clay. All these are examples of gons. বলো কোনো প্রবলেম আছে? আমাদের মিনারেলস এর মধ্যে যে No, sir. মেটালস এর মধ্যে যে ওর আকরিক গুণ সর্বদা তার মধ্যে ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিসটাকে আমরা বলেছি গঞ্জ। গঞ্জের এক্সাম্পল কি? সিলিকা, ফেরাস অক্সাইড এবং ক্লে, এগুলো হচ্ছে গঞ্জের এক্সাম্পল। বলো কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট হচ্ছে ফ্লাস্ক। ফ্লাস্ক হচ্ছে কাকে বলে? ফ্লাস্ক হচ্ছে এমন একটা বস্তু যেটা তুমি কার মধ্যে দেবে? ওই ওরের মধ্যে দিলে। ফ্লাস্ক হচ্ছে এমন একটা বস্তু যেটা তুমি ওরের মধ্যে দিলে। ওরের মধ্যে দিলে কি করবে? ফ্লাস্ক কি করবে অ্যাকচুয়ালি? যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলোর সঙ্গে রিয়াকশন করে, যে ইম্পিউরিটিস গুলো আছে সেগুলোর সঙ্গে রিয়াকশন করে একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, ইজিলি ফিউসেবল কম্পাউন্ড, মানে সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড তৈরি করবে। মানে সহজে বেরিয়ে যাওয়া, মানে একটা লিকুইড কম্পাউন্ড তৈরি করবে যেটা সহজে বেরিয়ে যায়, এবং সেটাকে আমরা বলি স্ল্যাগ। ফ্লাস্ক হচ্ছে কি? এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা কার মধ্যে দেবে? তুমি ওরের মধ্যে দেবে। ওরের মধ্যে দিলে সেটা কি করবে? সেই ফ্লাস্কটা কি করবে? আমাদের যে মেটালের মধ্যে, এই ওরের মধ্যে যত ইম্পিউরিটিস আছে তার সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করে কি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া একটা লিকুইড কম্পাউন্ড তৈরি করবে, সেটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাগ, SLAG. So flask are the chemical substances which are added to the ore, which are added to the ore. What does flask do? Flask reacts to the impurities present in the ore to form a liquid compound which is easily fusible, means যেটা বেরিয়ে যাবে, it is easily fusible, and it is known as slag, and it is known as slag. So flask is a chemical substance which is added to the what? Which is added to the ore. What does flask do? Flask reacts to the impurities. Flask reacts to the impurities to form easily fusible liquid substance known as slag. মানে ফ্লাস্ক হচ্ছে এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা তুমি কার মধ্যে যোগ করবে? উড়ের মধ্যে যোগ করবে। উড়ের মধ্যে যোগ করলে কি হবে? উড়ের মধ্যে তো যোগ করলেই সে কি করবে? ফ্লাস্ক গুলো আমাদের যে মেটালের মধ্যে যে ইম্পিউরিটিস আছে তার সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করে কি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া, দেখো ইজিলি ফিউসেবল কম্পাউন্ড, মানে সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, লিকুইড কম্পাউন্ড তৈরি করবে, সেটাকে আমরা বলি স্ল্যাগ। So flask are chemical substances which are added to the ore. What does flask do? Flask reacts with the impurities present in the ore to form a easily thrown out liquid compound. To form an easily thrown out liquid compound means easily fusible substance. Easily thrown out liquid compound known as slag. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো বলতে কোনো প্রবলেম নেই। Flask is a chemical substance which is added to where? Added to the ore. What does flask do? Flask react to the impurities to form
ইজিলি ফিউসেবল মিনস সহজে বেরিয়ে যাওয়া, easily fusible liquid substance, easily fusible liquid substance known as slag. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট ক্লাস দু রকমের হয়, একটা হচ্ছে বেসিক ক্লাস এবং আরেকটা হচ্ছে অ্যাসিডিক ক্লাস। ক্লাস আর টু টাইপস, বেসিক ফ্লাস্ক এন্ড অ্যাসিডিক ফ্লাস্ক, মানে আম্লিক ফ্লাস্ক এবং ক্ষারীয় ফ্লাস্ক। তো ফ্লাস্ক আর টু টাইপস, বেসিক ফ্লাস্ক এন্ড অ্যাসিডিক ফ্লাস্ক। ক্লাস দু রকমের হয়, বেসিক ফ্লাস্ক এবং অ্যাসিডিক ফ্লাস্ক। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? এই অবধি কোনো প্রবলেম আছে কিনা বলো? না স্যার প্রবলেম, স্যার বলছি রোস্টেড ওট বলতে? রোস্টেড ওর মানে ওই ওরটাকে পোড়ানো, রোস্টেড মানে পোড়ানো, পোড়ানো। না লিখলেও হবে, ওর লিখলেও হবে, কোনো আচ্ছা নেক্সট অ্যাসিডিক ফ্লাস্ক এবং বেসিক ফ্লাস্ক। এবার বেসিক ফ্লাস্ক কখন আমরা ইউজ করব? যদি আমাদের যে ইমপিউরিটিস গুলো মানে গঞ্জ গুলো যদি অ্যাসিডিক হয় তবেই আমরা বেসিক ফ্লাস্ক ইউজ করব। ইমপিউরিটিস গুলো যদি অ্যাসিডিক হয় তখন আমরা কি ইউজ করব? বেসিক ফ্লাস্ক। ইমপিউরিটিস অ্যাসিডিক হলে আমরা ইউজ করব যে বেসিক ফ্লাস্ক। তাহলে বেসিক ফ্লাস্ক আমরা কখন ব্যবহার করব? ইমপিউরিটিসটা যদি অ্যাসিডিক হয়, ইমপিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় মানে আম্লিক হয় তখন আমরা ব্যবহার করবো যে বেসিক ফ্লাস্ক। ইফ দ্য ইমপিউরিটিস আর অ্যাসিডিক, অ্যাসিডিক মানে জানোই তো যে কোনো ভাঙলে এইচ প্লাস দেয় তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। তাহলে সেই ইমপিউরিটিস গুলো যদি অ্যাসিডিক হয় তখন আমরা কি ব্যবহার করব? বেসিক ফ্লাস্ক। ইফ দ্য ইমপিউরিটিস আর অ্যাসিডিক we use basic flask. So what are the examples of basic flask? Examples of basic flask are calcium oxide, magnesium oxide, CaO means calcium oxide, MgO means magnesium oxide. All these are examples of basic flask. If the impurities are acidic, we use basic flask. Now, what are the examples of basic flask? Examples of basic flask are CaO means calcium oxide, MgO means magnesium oxide. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? নো স্যার। তো ইমপিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় আমরা ব্যবহার করবো যে বেসিক ফ্লাস্ক। বেসিক ফ্লাস্কের এক্সাম্পল কি? CaO মানে ক্যালসিয়াম অক্সাইড বা MgO সেটাকে আমরা বলেছি ম্যাগনেসিয়াম অক্সাইড। So if the impurities are acidic, we use basic flask. What are the examples of basic flask? CaO, MgO, all these are examples of basic flask. Next, acidic flask কখন ব্যবহার করবো? অ্যাসিডিক ফ্লাস্ক ব্যবহার করবো যখন ইমপিউরিটিসটা মানে বন্ডসটা হচ্ছে বেসিক। ইমপিউরিটিসটা যদি বেসিক হয় তখন আমরা ব্যবহার করবো যে অ্যাসিডিক ফ্লাস্ক। আর এক্সাম্পল কি অ্যাসিডিক ফ্লাস্কের এক্সাম্পল কি? SiO2 মানে সিলিকা, SiO2 এর মানে হচ্ছে সিলিকা, এবং P2O5 এর মানে হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড, P2O5 এর মানে হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড, এবং SiO2 এর নাম হচ্ছে সিলিকা। তাহলে ইমপিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় তখন আমরা ব্যবহার করবো যে বেসিক ফ্লাস্ক, আর ইমপিউরিটিসটা যদি বেসিক হয় আমরা ব্যবহার করবো কি? অ্যাসিডিক ফ্লাস্ক। So if the impurities are acidic, we use basic flask, and if the impurities are basic, we use acidic flask. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। Now, what are the examples of basic flask? The examples of basic flask are calcium oxide and magnesium oxide. What are the examples of acidic flask? Examples of acidic flask are silica and P2O5, means phosphorus pentoxide. বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? এই অবধি কোনো প্রবলেম আছে কিনা বলো? নেই তো? নেক্সট এবার আমরা রিয়াকশন, স্ল্যাগ কাকে বলে আমি একটু আগেই বললাম। স্ল্যাগ মানে হচ্ছে গঞ্জ, এবং গঞ্জটা কার সঙ্গে রিয়াকশন করে স্ল্যাগ তৈরি করে? ফ্লাস্কের সঙ্গে রিয়াকশন করে স্ল্যাগ তৈরি। একটু আগেই বললাম যে গঞ্জ আর ফ্লাস্কের রিয়াকশনে স্ল্যাগ তৈরি হয়। এই যে আমি এখানে বললাম, এই যে দেখো ফ্লাস্কটা অ্যাড করছি তবে সেটা গঞ্জের সঙ্গে রিয়াকশন করছে, রিয়াকশন করে কি তৈরি করছে? স্ল্যাগ। এইবার বলছি ডেফিনেশনটা, মানে একটা লিকুইড কম্পাউন্ড যেটা কার দ্বারা তৈরি হবে? গঞ্জ এবং ফ্লাস্কের রিয়াকশনের দ্বারা, গঞ্জ এবং ফ্লাস্কের রিয়াকশনের দ্বারা তৈরি হবে। So slag is a liquid compound, easily fusible liquid compound.
formed by reaction between what? Sponge and flask. Slag is an easily fusible liquid compound formed by reaction between sponge and flask. Sponge এবং ফ্লাস্কের রিয়াকশনে তৈরি হয় একটা লিকুইড কম্পাউন্ড তৈরি হয় যেটা সহজে বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি স্ল্যাগ। Slag is a easily fusible liquid compound formed by reaction between what? Sponge and flask. Sponge এবং ফ্লাস্কের রিয়াকশনে যে একটা লিকুইড কম্পাউন্ড তৈরি হয় সেটাকে আমরা বলছি স্ল্যাগ। বলো কোনো প্রবলেম আছে? No, sir. Sponge and flask reacts to form easily fusible liquid compound known as slag. Easily fusible liquid compound known as slag. So sponge and flask reacts to form easily fusible liquid compound known as slag. Next, আমরা এবার বেসিক ফ্লাস্ক এবং অ্যাসিডিক গঞ্জের একটা রিয়াকশন দেখো। এফইওটা হচ্ছে বেসিক ফ্লাস্ক, সেটার সঙ্গে একটা অ্যাসিডিক গঞ্জের রিয়াকশন। অ্যাসিডিক গঞ্জটা আমি ধরলাম SiO2 মানে সিলিকা। দেখো এফইও এটা মানে হচ্ছে বেসিক ফ্লাস্ক এবং SiO2 এটা মানে হচ্ছে অ্যাসিডিক গঞ্জ। এই দুটোকে মিলে কি তৈরি হলো? FeSiO3 এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট। FeSiO3 এর নাম হচ্ছে ফেরাস সিলিকেট এবং এটাই হচ্ছে স্ল্যাগ। সো FeOটা হচ্ছে কি? বেসিক ফ্লাস্ক এবং SiOটা কি? অ্যাসিডিক গঞ্জ। অ্যাসিডিক গঞ্জ এই দুটো রিয়াকশন করে কি তৈরি করছে? FeSiO3 এবং এটাই হচ্ছে স্ল্যাগ মানে ফেরাস সিলিকেট। সো FeO it is the basic flask. What does it react with? It reacts with silica. This is the acidic bond, acidic impurities. To form what? FeSiO3 means ferrous silicate. It is the slag. বলো কোনো প্রবলেম আছে? Hello? No, sir. So ferrous oxide, it is what? Basic flask. And SiO2 means silica. It is the acidic gauge. It is the acidic gauge. Produces what? FeSiO3 means ferrous silicate. And it is the slag. So ferrous oxide কি? Basic flask. SiO2 হচ্ছে অ্যাসিডিক ইম্পুরিটিস তৈরি করছে কি? FeSiO3 মানে ফেরাস সিলিকেট। FeSiO3 এটা হচ্ছে ফেরাস সিলিকেট এবং এটাই হচ্ছে স্ল্যাগ। সিমিলারলি একই রকম হবে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে বেসিক ফ্লাস্ক। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? SiO2 মানে অ্যাসিডিক ইম্পুরিটিস। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে বেসিক ফ্লাস্ক, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? SiO2 অ্যাসিডিক ইম্পুরিটিস তৈরি করছে কি? ক্যালসিয়াম সিলিকেট CaSiO3 এটা হচ্ছে স্ল্যাগ। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে বেসিক ফ্লাস্ক, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? SiO2 মানে অ্যাসিডিক ইম্পুরিটিস এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? ক্যালসিয়াম সিলিকেট। এই যে এটা হচ্ছে স্ল্যাগ। So calcium oxide, this is the basic flask. It reacts with SiO2 means silica to form what? CaSiO3. CaSiO3. This is the slag. বলো any problem up to this? বলো কোনো প্রবলেম আছে? No, sir. নেক্সট উল্টোটা করছি, যে আমরা বেসিক ইম্পিউরিটিস এর সঙ্গে অ্যাসিডিক ফ্লাস্কের রিয়াকশন করছি। বেসিক ইম্পিউরিটিস এর সঙ্গে অ্যাসিডিক ফ্লাস্কের রিয়াকশন করছি। SiO2 টা আমরা ধরলাম হচ্ছে অ্যাসিডিক ফ্লাস্ক। SiO2 টা অ্যাসিডিক ফ্লাস্ক। এটা কার সঙ্গে রিয়াকশন করছে? বেসিক ইম্পিউরিটিস। বেসিক ইম্পিউরিটিস হচ্ছে ফেরাস অক্সাইড FeO। FeOটা হচ্ছে বেসিক ইম্পিউরিটিস তৈরি করছে কি? ফেরাস সিলিকেট, এটা হচ্ছে স্ল্যাগ। তাহলে সিলিকাটা হচ্ছে অ্যাসিডিক ফ্লাস্ক, এটা কার সঙ্গে রিয়াকশন করছে? ফেরাস অক্সাইড, এটা হচ্ছে বেসিক ইম্পিউরিটিস তৈরি করছে কি? ফেরাস সিলিকেট FeSiO3 এটা হচ্ছে স্ল্যাগ মানে ইম্পিউরিটিসটা, সরি যেটা বেরিয়ে যাবে কম্পাউন্ড। তো SiO2 is the impurities, acidic impurities, sorry, acidic flask. It reacts with what? Basic impurities. The basic impurities is ferrous oxide.
to produce what? FeSiO3. This is the slag. Similarly, SiO2. This is the acidic flask. It reacts with what? Calcium oxide. This is the basic impurity. CO. It is the calcium oxide. This is the basic impurities to form what? Calcium silicate. CaSiO3. And this is the slag. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো No, sir. No, sir. So SiO2 is acidic flask. It reacts with what? FeO means basic impurities to produce what? Ferrous silicate. FeSiO3. This is the slag. SiO2. This is the acidic flask. It reacts with what? Calcium oxide. This is the basic impurities to form what? Calcium silicate. This is the slag. নেক্সট এবার হচ্ছে গঞ্জ এবং ফ্লাস্কের ডিফারেন্স। গঞ্জ এবং স্ল্যাগের ডিফারেন্স। প্রথমে দুটো ডেফিনেশন বলবে, গঞ্জের ডেফিনেশন এবং স্ল্যাগের ডেফিনেশন। এবার পরের ডিফারেন্সটা কি? গঞ্জ হচ্ছে একটা প্রাকৃতিক বস্তু, মানে এটা তো আমরা কোনো রিয়াকশন করে করছি না, আমাদের প্রকৃতির মধ্যেই পাওয়া যাচ্ছে। গঞ্জ হচ্ছে একটা প্রাকৃতিক বস্তু। কিন্তু স্ল্যাগ কিসের দ্বারা তৈরি হচ্ছে? গঞ্জ এবং ফ্লাস্কের মিশ্রণের দ্বারা। প্রথম পয়েন্ট আছে ডেফিনেশন, গঞ্জের ডেফিনেশন এবং স্ল্যাগের ডেফিনেশন, এটা নিয়ে কোনো চাপ নেই। সেকেন্ড পয়েন্টটা কি? যে গঞ্জ হচ্ছে একটা প্রাকৃতিক বস্তু, মানে এটা তো আমরা কোনোদিন মানে তোমাদের করছি না, মানে এটা তো কোনো রিয়াকশনের দ্বারা তৈরি হচ্ছে, এটা প্রকৃতির মধ্যেই আছে। কিন্তু স্ল্যাগ কিসের দ্বারা তৈরি হচ্ছে? গঞ্জ এবং ফ্লাস্কের রিয়াকশনের দ্বারা। So gons is a natural substance. Gons is a natural substance. And how is slag formed? Slag is formed by reaction between gons and flask. Slag is formed by reaction between gons and flask. Gons is a natural substance and slag is formed by reaction between gons and flask. So first you write the definition of gons and slag. What is the second point? Gons is a natural substance. It is found in the metal. Very simple. But slag, how is slag produced? Slag is formed by reaction between gons and flask. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? No, sir. সো গঞ্জ হচ্ছে একটা প্রাকৃতিক সাবস্টেন্স যেটা মেটালের মধ্যে পাওয়া যায়। স্ল্যাগ কিসের দ্বারা তৈরি হয়? গঞ্জ এবং ফ্লাস্কের রিয়াকশনের দ্বারা তৈরি হয়। নেক্সট, গঞ্জ তোমার ওরের সঙ্গে মিশে থাকে এবং সহজে ওখান থেকে সেপারেট করা যায় না। গঞ্জ ওরের সঙ্গে মিশে থাকে, মানে আকরিকের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না। কিন্তু স্ল্যাগ কি করে? স্ল্যাগ মেটালের উপর ভাসে। এখানে ঢুকছে বসে বসে। স্ল্যাগ ডিসকাস্টিং, তা শোনে না কোন। স্ল্যাগ মেটালের উপর ভাসে একটা সেপারেট লেয়ার হিসেবে এবং সহজে সেপারেট করা যায়। গঞ্জ কি করে? ওরের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না। স্ল্যাগ কি করে? মেটালের উপর ভাসে একটা লেয়ার হিসেবে এবং সহজে সেপারেট করে যাওয়া যায়। তো গঞ্জ কি করে? ওর আর মিনারেলের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না। স্ল্যাগ কি করে? মেটালের উপর ভাসে একটা সেপারেট লেয়ার হিসেবে এবং সহজে সেপারেট করা যায়। সো গঞ্জ কি করে? ওর এবং মিনারেলের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না। স্ল্যাগ কি করে? মেটালের উপর ভাসে এবং সহজে সেপারেট করা যায়। নেক্সট হচ্ছে কি? গঞ্জ পৃথিবীর পৃষ্ঠের অনেক নিচে পাওয়া যায়, কিন্তু স্ল্যাগ কি করে? মেটালের উপর ভাসে। সো গঞ্জ কি করে? ওরের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না। স্ল্যাগ কি করে? মেটালের উপর ভাসে এবং সহজে সেপারেট করা যায়। গঞ্জ কোথায় পাওয়া যায়? পৃথিবীর পৃষ্ঠের অনেক নিচে। স্ল্যাগ কোথায় ভাসে? মেটালের উপর ভাসে। তো গঞ্জ remains mixed with ore or mineral and cannot be easily separated. But what does slag do? Slag floats over metal. Slag floats over metal and can easily be separated. Slag floats over metal and can easily be separated. Gons are found under the earth's surface and slag floats over metal.
বলো এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। তো গঞ্জ কি করে, ওর বা মিনারেলের সঙ্গে মিশে থাকে এবং সহজে সেপারেট করা যায় না, কিন্তু স্ল্যাগ কি করে, মেটালের উপর ভাসে একটা সেপারেট লেয়ার হিসেবে। গঞ্জ পৃথিবী পৃষ্ঠের অনেক নিচে থাকে এবং স্ল্যাগ কি করে, মেটালের উপর ভাসে। বলো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম। হ্যাঁ বলো। নেক্সট, আজকে এখানে থাম। ক্যালসিনেশন কাকে বলে? ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হয়, আমরা যে ওটটাকে আছে সেই ওটটাকে উত্তপ্ত করব, মানে সেই ওটটাকে উত্তপ্ত করব। সে উত্তপ্ত করব মানে তার গলনাঙ্কে নিচে, মানে সে যে তাপমাত্রা গলে যাবে তার থেকে নিচে, তার থেকে কম তাপমাত্রা, এবং কি হবে, কোনো অক্সিজেন উপস্থিত থাকবে না, মানে অক্সিজেনের অনুপস্থিতি। ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি হবে, ওটটাকে হিট করবে, মানে আকরিককে হিট করবে তার মেল্টিং পয়েন্টের নিচে, মানে তার গলনাঙ্কের নিচে, এবং কি থাকবে না, অক্সিজেন উপস্থিত থাকবে না। So calcination is the process in which the ore is heated at a temperature below its melting point in absence of air বা in absence of oxygen. ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে উত্তপ্ত করা হয় তার বাতাসের অনুপস্থিতিতে এবং এবং তার মেল্টিং পয়েন্টের নিচে। Calcination is the process in which the ore is heated at a temperature below its melting point in absence of air. ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় কিসে, তার মেল্টিং পয়েন্টের নিচে এবং কিসে, বাতাসের অনুপস্থিতিতে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? স্যার হ্যাঁ বল। নেই স্যার প্রবলেম। Calcination is a process in which the ore is heated at a temperature below its melting point in absence of air. মানে ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্টের নিচে, মানে মেল্টিং পয়েন্টের কম তাপমাত্রায় এবং বাতাসের অনুপস্থিতি। ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্টের নিচে, মানে মেল্টিং পয়েন্টের থেকে কম তাপমাত্রায় এবং কি, বাতাসের অনুপস্থিতি। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ক্যালসিনেশন ইজ দ্য প্রসেস ইন হুইচ দ্য ওর ইজ হিটেড এট টেম্পারেচার বিলো ইটস মেল্টিং পয়েন্ট ইন অ্যাবসেন্স অফ এয়ার। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ক্যালসিনেশন? Al2O3 3H2, Al2O3 3H2, এটাকে যদি তুমি হিট করো, এটা হিট করলে কি হবে, Al2O3 আলাদাভাবে তৈরি হবে এবং ওয়াটারটা আলাদাভাবে তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। Al2O3 3H2 এটাকে তুমি যদি ক্যালসিনেশন করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তিনটে জল, এটাকে তুমি যদি ক্যালসিনেশন করো, এটা কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ওয়াটার। ফেরিক অক্সাইড, তিনটে জল, এটাকে যদি তুমি ক্যালসিনেশন করো, কি তৈরি করবে, ফেরিক অক্সাইড আলাদা করে এবং ওয়াটার আলাদা করে। সো অ্যালুমিনিয়াম অক্সাইড, ওয়াটার, when it is heated, what it produces? It produces aluminum oxide and water separately. Ferric oxide, water. Ferric oxide, water, when it is heated, produces ferric oxide and water separately. Very simple. So aluminum oxide, water, when it is heated, produces Al2O3 and water separately. Fe2O3, 3H2, when it is heated, produces ferric oxide and water separately. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। তো অ্যালুমিনিয়াম অক্সাইড তিনটে জল, এটাকে উত্তপ্ত করে কি তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা করে এবং ওয়াটার আলাদা করে। ফেরিক অক্সাইড তিনটে জল, এটাকে যদি তুমি হিট করো, তৈরি করে ফেরিক অক্সাইড এবং ওয়াটার সেপারেট। Al2O3, 3H2 when heated produces Al2O3 and water separately. Fe2O3, 3H2 when it is heated produces ferric oxide and water separately. Next, last example. আরো কিছু এক্সাম্পল হয় ক্যালসিনেশনে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট সেটাকে যদি হিট করা হয়, ক্যালসিয়াম কার্বনেট সেটাকে যদি হিট করা হয়, এটা কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। ঠিক একই রকম ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে যদি হিট করা হয়, কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। সবগুলোই ক্যালসিনেশনের এক্সাম্পল।
So calcium carbonate, when heated, produces calcium oxide and carbon dioxide. This is an example of calcination. Magnesium carbonate, when heated, produces magnesium oxide and carbon dioxide. This is also an example of calcination. বলো কোনো প্রবলেম আছে কিনা? No, sir. No, sir. তো অ্যালুমিনিয়াম অক্সাইড তিনটে জল, এটাকে হিট করলে অ্যালুমিনিয়াম অক্সাইড ওয়াটার তৈরি করে। ফেরিক অক্সাইড তিনটে জল, এটাকে তুমি হিট করলে ফেরিক অক্সাইড এবং ওয়াটার তৈরি করে। আর কি এক্সাম্পল আছে ক্যালসিনেশন? ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট করলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। Al2O3, 3H2O when heated produces Al2O3 and 3H2. Ferric oxide তিনটে জল when heated, ferric oxide and water. Calcium carbonate when heated produces calcium oxide and carbon dioxide. Magnesium carbonate when heated produces magnesium oxide and carbon dioxide. বলো কোনো প্রবলেম আছে? No, sir. ঠিক আছে, No, sir. এখানে থামলাম আজকে। ঠিক আছে, এখানে আজকে থামলাম, আমি স্লাইড পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর রোল নাম্বার গুলো একটু পাঠাবি কেউ একজন মনে করে। স্যার, হ্যাঁ, স্যার নতুন একজন আসছে, দেখুন দেবজিৎ মন্ডল বলে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, রোল আমার নাম্বারটা করে যাচ্ছি তাহলে। ক্লাস ছিল স্যার, আমি মানে পরশু দিনে অ্যাডমিশন নিয়েছি কত রোল নাম্বার? স্যার। 80। 80, ঠিক আছে, আমি দিয়ে দেবো। লিভ করে যাচ্ছি, স্যার। হ্যাঁ ঠিক আছে, তো দেবব্রত বলছিলাম আমার রোল 4 নাম্বার নভেম্বরের সেশনটা পাইনি বলছিস, কবেকার প্রেজেন্ট পাসনি? স্যার। 4 ল্যাবের, নভেম্বর। তাই তো? ল্যাবের, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঠিক আছে, স্যার 63। ঠিক আছে, লিভ কর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দেবব্রত রোল নাম্বার, দেবব্রত